নিজের দলের কর্মীকে নেতাকে সবাই যে টাকা রোজগার করে সেই নেতা হচ্ছে আজকে আপনাদের সংসদ সদস্য পদে পড়ছে। সমগ্র হচ্ছে ভাই আমার কাছে কয়েকদিনে দেখলো আমি তো এগুলো বুঝি না, তো সমগ্রের মধ্যে যাও তথ্য এলে সেখানেও নাকি টাকা পেতে হয়। ওই বৃহত্তর এলাকার টাকা উঠায় তারা আপনার খোঁজ দিয়ে জানবেন। আজকে তো এই বাংলাদেশ দেশকে রক্ষা করতে হলে, আজকে এই জনগণের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হলে, আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, এদেশের মসজিদ মাদ্রাসা আমার নবমের ইজ্জত রক্ষা করতে হলে, আজকে এই নতুন যে স্বৈরাচার, এই নতুন যে চাঁদাবাজ গোষ্ঠী এসেছে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে প্রতিহত করবেন না, কোন মানবাধিকার দরকার নাই, কোন সংঘর্ষের দরকার নাই। এই যে আসন্ন জাতীয় নির্বাচনে আপনার ভোটটা একটা সিল দিয়া তাদেরকে আজকে প্রমাণ করে দিন আজকে দেশের জনগণ তোমাদের চাই না। এই এদেরকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, এর প্রমাণ কি আমরা পাই নাই? আজকে আপনারা দেখেন জাতিকে দেশকে সভ্য পথ দেখায় তারা আজকে হচ্ছে এই শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, বাংলাদেশ বলেন, যেখানে আন্দোলন হয়েছে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এর নেতৃত্ব ছিল তারা ওই দেশের তরুণ সমাজ। আজকে সেই তরুণ সমাজের আজকে বৈষম্যবিরোধী আন্দোলন করবে, আন্দোলনের ফসল আজকে ভোগ করতেছি আমরা সারা জাতি। আর সেই আন্দোলনের ফসল আজকে খালেদা জিয়া করা মুক্ত, আজকে দিন দিন নেতাকর্মীরা আজকে মামলা মুক্ত হয়েছে, আজকে কারাগার থেকে বেরিয়ে এসেছে। তাদের সেই আত্মদানকে আজকে তারা ভুলে গেছে, তারা লুটপাটে লিপ্ত হয়েছে। আজকে কথায় কথায় বলে আমার ছোট ভাই আগে মশাই বসে অন্যকে আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, আর ওনার গলায় নাকি আমি হয়েছি। আরে ভাই মশাই তোমার বয়স কত আর আমার বয়স কত? 1990 সালে জাতীয় পার্টি যখন ক্ষমতায়, আমি বিএনপির সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা, আমি যখন নির্বাচন করি তোমার নামগন্ধ ছিল কোথায়? তোমার সম্পর্কে আর তোমার বয়স ছিল কত? সেই নির্বাচনের পরে ঢাকায় গিয়ে তবে মোশাররফ হোসেন 1991 সালে আমাকে একটা চিঠি লিখেছিল, সেই চিঠির মূল সারমর্ম ছিল এক, সেই চিঠিটা আজও আমার কাছে আছে। ওই কবি জসিমউদ্দিন হলে সে ছিল তখন সমাজ সেবা সম্পাদক, সেই পদে এই হলের সেই পদে লিখে মূল কথা ছিল মুস্তাফিজ ভাই কলাপাড়া আপনাকে ছাড়া বিএনপির কোনো উপায় নাই, আপনি এখন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, সেই কাজের পাশাপাশি দল রক্ষায় আপনাকে ভূমিকা নিতে হবে, দল সংগঠিত করার দায়িত্ব আপনার। আজকে সে বলে আমাকে সে চেয়ারম্যান বানাইছে।